কুসুম দোলা কুসুম দোলা। বুড়িমা, ও বুড়িমা, স্কুলের ফাংশন শুরু হয়ে যাবে মা। এই তো সবাই শিখেছে, চলো চলো চলো। ও বুড়িমা, তাড়াতাড়ি আইসো মা, সবাই আসে গেছে, যাবা ধরছে সবাই। বুড়িমা, সব শেষ হয়ে গেলে আমরা তখন যাবো। ঠিক কইছ মানু, আমরা যখন যাবো সব শেষ হয়ে যাবে। ইমন দিদির পুরস্কার নিবার দেখার পাবো না। আরে দেখি ধর, ইমন দিদি, ইমন দিদি, আরে আসো তাড়াতাড়ি। আচ্ছা সবাই মিলে এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আজ তো আমাকে প্রাইজ দেবে বলে অনুষ্ঠানটা হচ্ছে, আমি না গেলে অনুষ্ঠানটা হবে? মা গো, আমার বুড়িমা। আচ্ছা বুড়িমা, সবাই কি তোর জন্য বসে থাকবে নাকি? স্কুল তো স্কুলের সময় বন্ধ হয়ে যাবে, এই জন্যই মোর ভাল লাগে না। ঠিক কোন সকাল থাকে মুই কবা ধরছো, বুড়িমা তাড়াতাড়ি করো, বুড়িমা তাড়াতাড়ি করো, মোর একটাও কথা শোনো না বুড়িমা। আহারে, আমার ভানুটা একেবারে বোকা, কিচ্ছু বোঝে না, ঘড়িটা তো দেখতেই পারে না। আচ্ছা, অনুষ্ঠান অনেক দেরি করে শুরু হবে, আমি এত তাড়াতাড়ি গিয়ে কি করব বলো? তোমার কি মনে হয় বলো তো, আমি কি এতটাই বোকা? আমার কি কোনো দায়িত্ব নেই? আমি ঠিক সময়ে রেডি হয়ে বেরিয়ে যেতাম। এই কি, এখন তো আমি রেডি, সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। আরে ইমন দিদি, তোমার দেখছি, তোমার দেখছেন গো মানু, আমার ইমন দিদিকে শাড়ি পিন্দি কি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ তো আমি শাড়ি পরলাম, তার কারণ আমাকে প্রাইজ দেওয়া হবে, আজকে একটা অনুষ্ঠান, তাই। বেশ করেছ, খুব ভালো করছো। ভানু, আজকের দিনটা শুধু বাপি বাড়িতে নেই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি জানো তো, আমার জীবনের বিশেষ বিশেষ দিনে আমি বাপিকে আমার কাছে পাই না। এমন কথা কইতে নেই বুড়িমা, ছি, এমন কথা কয় নাকি কেউ? আচ্ছা বুড়িমা, দাদা শুনি পেলে কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, তুমি আমারে কও, দাদা কি ইচ্ছে করে গেছে নাকি? দাদারে ডাকি পাঠালে দাদা কি করিবে? শোনো ভানু, প্রবলেমটা সেটা নয়, প্রবলেমটা ওই অফিসার।